জয় মা দয়াময়ী, জয় শিবধাম, জয় গুরুপ্রেমানন্দের জয়। তো গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। তোমরা নিশ্চয়ই এতক্ষণে আমার ক্যাপশনে দেখে বুঝতে পেরে গেছো যে আমার ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। তো হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, আজকের ভিডিওটা হতে চলেছে পৌষ কালী পুজোর, মানে পৌষ কালী পুজো বা বকুল অমাবস্যা বা বিভিন্ন রকম নাম রয়েছে, বা প্রেত মুক্তি অমাবস্যা বলতে পারো তোমরা। তো আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল একটা বিশেষ কারণটা হচ্ছে, তো আমাদের মাঝখানে আজ আমার এক আমার দিদার হচ্ছে দিদি, মানে আমার মার মাসি, সে হচ্ছে দেহত্যাগ করেছে। মানে উনি খুবই ভালো মানুষ ছিলেন। আমি তো তাকে ছোটোর থেকে, উনি প্রচুর কীর্তন করতো, মানে এখনও মানে মৃত্যুর আগ পর্যন্ত ভগবানকে ভোগ দিয়ে তবেই ভোগ গ্রহণ করতো। একজন বৈষ্ণবী ছিল, ঠিক আছে, বৈষ্ণব বলা যায়, কারণ প্রসাদ গ্রহণ করতো সে সবসময়। সেই মানুষটি আজ আমাদের মাঝখানে নেই। তো সেই কারণে সেটা একটা আলাদা টপিক গেলো। তো চলো ভিডিও শুরু করা যাক। সেই কারণে আমি ভিডিও করতে পারিনি। তো চলো তোমরা দেখতে থাকো পৌষ কালী পুজোর মায়ের অমাবস্যার ভিডিও। তো দেখো, মাকে পৌষ কালী পুজোর দিন আমি ভোগে করে দিয়েছিলাম পিঠে, কারণ এই অমাবস্যায় মাকে পিঠে করে দিতে হয়, ঠিক আছে। তো পৌষ কালী পুজোতে মাকে পিঠে আর পায়েস করে দিয়েছি, মায়ের প্রিয় পরমান্ন। তো এর আগের বছর আমাকে মা স্বপ্নাদেশে জানিয়েছিল যে মায়ের গুড়ের পায়েস, মানে গুড়ের পরমান্ন, খেজুর গুড়ের পরমান্ন এবং ফুলকো লুচি খুবই প্রিয়। তো এর 2 বছর হলো, 2 বছর আগে আমাকে এই স্বপ্নটা আমি দেখেছিলাম, ঠিক আছে। মা আমাকে এই স্বপ্নটা দেখিয়েছিল। তো প্রতি বছর আমি চেষ্টা করি মাকে এটা দেওয়ার, খেজুর গুড়, কারণ খেজুর গুড় তো সারা বছর পাওয়া যায় না। তো দেখো পুজোর পরে মাকে কেমন লাগছে। মায়ের অভিষেক হয়েছে, নতুন করে মাকে সাজিয়েছি, নতুন সিঙ্গার মায়ের। তো আমি জানো পুজোর সময় ভিডিও করতে পছন্দ করি না। তো দেখো এখন কিন্তু মাকে আমি পুজো করে নিয়েছি একদম, ঠিক আছে। মায়ের কিন্তু ধুনোয় ঘর অন্ধকার হয়। মায়ের পুজোর সময় একটা জাগ্রত পরিবেশ যেন মা স্বমহিমায় বিরাজমান হয় ঘরে। তো দেখো মা মনসাকেও পুজো দিয়েছি, সুন্দর করে সকল দেবদেবীকে পুজো করে দিয়েছি, দেখেছো। মা মনসা, মা লক্ষ্মী, নারায়ণ, রাধাকৃষ্ণ, তারপরে মা তারা। এই বকুল অমাবস্যাতে মায়ের বিশেষ পুজো হয়েছে। আমি প্রতি অমাবস্যায় পূর্ণিমায় মায়ের বিশেষ পুজো করি, ঠিক আছে। তোমরা চাইলে মায়ের পুজো মন্দিরে সবসময় মায়ের পুজো হয় না, তোমরা চাইলে মায়ের পুজো পাঠাতে পারো, আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারো। আর দেখো শিবধামের বাবাকেও পুজো দিয়ে দিয়েছি আমি। আর আজকে মা দয়াময়ীর মন্দিরে যেতে পারিনি, কারণ আমার পড়া ছিল আজকে। তো মন্দিরের মাকেই কিন্তু একটা গল্প রয়েছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, আজকে এই ভিডিওতে শেয়ার করছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো মন্দিরের মা, মানে আমাদের মা দয়াময়ী যে দেখো তোমরা মন্দিরে, সেই মন্দিরের মাকেই কিন্তু এই বাড়িতে স্থাপিত করা হয়েছে। মাকে আনা হয়েছিল, দিদা এনেছিল, তোমরা জানো আমার দিদাই প্রথম মায়ের পুজোটা শুরু করে। তো দিদা এখানে মাকে এনেছিল, ওখান থেকে মা আসতে চেয়েছিল, তো মাকে আনা হয়েছিল। এটাও একটা বিরাট বড় গল্প। তো সেই মাই কিন্তু আমাদের এই যে বাড়িতে স্থাপিত, এই যে মায়ের বিগ্রহটা আমরা কিন্তু মাকে কিনে আনিনি, মা কিন্তু নিজের ইচ্ছায় এসেছিল, ঠিক আছে। তো চলো এখন মাকে ভোগ খাইনি। জয় মা, মা গো ভোগ গ্রহণ করো মা, জয় মা, জয় মা, জয় মা। খাও মা, প্রসাদ খাও মা, মা গো প্রসাদ গ্রহণ করো মা, জয় মা, জয় মা, মা গো প্রসাদ গ্রহণ করো মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা দয়াময়ী, জয় মা দয়াময়ী, জয় মা দয়াময়ী। মা প্রসাদ গ্রহণ করো মা, খাও মা, পায়েস খাও, তোমার প্রিয় পরমান্ন তুমি খাও মা। নাও মা পিঠে খাও মা গো, পিঠে খাও, আমি তো বানাতে পারি না, আজকে ফার্স্ট বানিয়েছি, তুমি গ্রহণ করো মা। নাও মা জল গ্রহণ করো মা, জয় মা, জয় মা, জয় মা। এবারে মা তারাকে ভোগ খাইয়ে দেব। জয় মা তারা, জয় জয় তারা, তারা তারা, জয় মা তারা, হর হর মহাদেব শিব শম্ভু। দেখো জয় মা তারা, মা পিঠে গ্রহণ করো মা। আমি প্রথমেই পিঠে বানিয়েছি মা, ভয় করে কখনো বানাইনি, যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমা করো মা। প্রসাদ গ্রহণ করো মা, এই পিঠে তুমি গ্রহণ করো, জয় মা, জয় মা। নাও মা পরমান্ন গ্রহণ করো মা গো, তোমার প্রিয় পরমান্ন তুমি গ্রহণ করো মা, খাও মা,
জয় মা তারা, জয় মা তারা। মা প্রসাদ খাও, মা প্রসাদ গ্রহণ করো। জয় মা তারা। মা গো, মা খাও, মা। জয় মা। জয় মা তারা, জয় মা তারা। মা তারা, মা আমার, খাও মা, পরমান্ন খাও মা, প্লিজ মা খাও। জয় মা। নাও মা, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো। জয় মা, জয় মা। জল খাও মা, জল খাও। জয় মা। তো দেখো, এই যে মায়ের ভোগ দর্শন করো। তো আমি শুনেছি সকলের কাছে মায়ের ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। তো নাও তোমরা মায়ের ভোগ দর্শন করো, সকল দেবদেবীর ভোগ দর্শন করো। তোমাদের যাদের যেই দুর্ভোগ থাকুক না কেন, মা যেন সকল দুর্ভোগ দূর করে। জয় মা বিশ্বহরি, বিশ্বহরি মাও যেন সকলের দুর্ভোগ দূর করে। জয় মা বিশ্বহরি, জয় মা তারা, জয় জয় তারা তারা তারা, জয় মা তারা। জয় মা দয়াময়ী, জয় মা, জয় মা। মা তোমাদের সকলের মঙ্গল করুক, সকলের মনস্কামনা পূর্ণ করুক। আর এই প্রেত মুক্তি অমাবস্যায় তোমরা বাড়িতে নিশ্চয়ই মায়ের পুজো করেছো। আর দেখো, এই যে তোমরা জানো প্রতি অমাবস্যায় পূর্ণিমায় মায়ের এই ঘিয়ের প্রদীপটা আমি জ্বালাই। তো প্রতি পূর্ণিমায় এত বড় প্রদীপে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাই না, ছোটো মাটির প্রদীপে জ্বালাই। আর বিশেষ করে চেষ্টা করি অমাবস্যার দিন মায়ের সামনে এই ঘিয়ের প্রদীপটা জ্বালানোর। তো বাড়িতে শুভ শক্তি ছড়িয়ে থাকে এবং মায়ের শক্তি বিরাজমান করে এই প্রদীপের মধ্যে। মা যেন সকলের মঙ্গল করে, মায়ের কাছে এটাই চাইবো। আর মা তো জাগ্রত, এই বাড়িতেও কিন্তু আমাদের মন্দিরের মা দয়াময়ী যেন এই বাড়িতে আসে প্রতিদিন রাত্রে। মা কিন্তু লীলা করে, মা এই বাড়িতে চলাচল করে। মায়ের এই বাড়ি হচ্ছে প্রিয় স্থান, মায়ের প্রিয় স্থান এটা। মা এই বাড়িতে, সারা বাড়িতে সচরাচর ঘুরে বেড়ায়। আমি কি বলবো, আর বলার ভাষা নেই আমার। মা কিন্তু অতিভূত জাগ্রত, তোমরা মায়ের কাছে মানত করলেই সেটা বুঝতে পারবে। আর মন্দিরের মাকেই কিন্তু আমি এখানে পুজো করি। তাই যেদিন আমি মায়ের কাছে যেতে পারি না, তো বাড়িতেই মাকে কিন্তু পুজো করে নিই। মা কিন্তু পুজো গ্রহণ করতেও আসেন। তো মা তো একই, জাস্ট মায়ের রূপ আলাদা, মায়ের প্রতিমাটা ভিন্ন, কিন্তু মা এক। তাই মা কিন্তু আমাদের এখানে মা তারা রূপেও বিরাজমান, আবার মা কালী রূপেও বিরাজমান। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা।